ছোট্ট একটা টিপস দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। যাদের আমার মতো ভর্তা টর্তা করতে গেলে হাত জ্বলে, তারা হাতে একটু সরিষার তেল মেখে ভর্তা করতে পারেন। তো আজকে আমি এই পেঁয়াজ ভর্তাটা বানাচ্ছি নেহারি খাওয়ার জন্য। অনেক দিন থেকে সবাই নেহারি খেতে চাচ্ছিল, তো মা তাই নেহারি রান্না করছে। তো নেহারিতে আমরা নর্মালি খুব কম মশলা দিয়ে খাই, কিন্তু এটা 5 দিন যাবত, 6-7 দিন যাবত আর কি ফোটাতে হয়। তো এই নেহারিটা আমরা 5 দিন যাবত ফুটিয়েছি। আর এখন মা হচ্ছে নেহারির বাগারটা রেডি করছে। তো পেঁয়াজ ভর্তাটা হচ্ছে খুব সিম্পলি করা, মরিচ, ধনেপাতা আর পুদিনা পাতা দিয়ে করা। আর নেহারিটাতে সব ধরনের মশলা, আদা, রসুন, ধনে, জিরে দিয়ে ফোটানো হয়েছে। আর বাগারটা তো দেখতেই পাচ্ছেন, মরিচ আর পেঁয়াজ দিয়ে বাগারটা করা হচ্ছে। নেহারিটা আসলে খুবই রিচ হয়ে যায়। তারপরেও নেহারিটা খেতে সবাই পছন্দ করে, তাই মাঝে মাঝে খাওয়া হয়। তো এই তো বাগারটা ব্রাউনিশ হয়ে আসলে, গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তখন বাগারটা ঢেলে দেওয়া হবে। তো আমার বাগারের ক্লিপটা আমি আসলে হারিয়ে ফেলেছি। তো বাগারের এটা হচ্ছে ফাইনাল লুক। তো সবাই নাস্তার টেবিলে বসে আছে। এই তো আমি প্লেট দিয়ে দিলাম, আব্বু খেয়ে বাইরে যাবে। নেহারিতে সবাই পরোটা খেতে পছন্দ করে, তো আমি আর মা মিলে কয়েকটা পরোটাও বানিয়ে ফেলেছি। এই যে পেঁয়াজ ভর্তা, লেবু, নেহারিতে লেবু চিপে খেলে নেহারির যে অটকা অটকা ভাবটা থাকতে সেটা কিন্তু আসলে চলে যায়। এই তো, কি অবস্থা সবার?